দেখতে পাচ্ছ পেছনে রয়েছে বেলুন, আর ভাই এই বেলুনগুলো আমি আর বাবাই ফুলিয়েছি এতক্ষণ ফু 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 দিয়ে। তো ভাই বাবার নাম নিতে নিতে বাবা চলে এসছে আমার সাইডে, দেখতে পাচ্ছ তো কি কষ্ট হয়েছে নাকি বেলুন গুলাতে? কষ্ট হয়েছে সামান্য। এই যে দেখতে পাচ্ছ টুপি ভাই অন্ধকারে চিলিকে পুরো ভ্যাম্পায়ারের মতো লাগছে, আমি তো দেখে ভয় পাচ্ছিলাম যখন চিলির সামনে ছিলাম। মা এখানে রয়েছে, বাবা কোথায়? তোমাকে নিয়ে যায়নি? কেমন লাগছে অনেকদিন বাদে বেরিয়ে? সবাই বলে তোমাকে নিয়ে আমি কোথাও যাই না, তুমি কেন আসো না চ্যানেলে? তুই আগে পপুলার হ, তখন আমি আসবো, রোজ দিন আসবো। ভাই মা কি বলে দিল, বলছে আগে তুই পপুলার হ তারপর রোজ দিন আসবে নাকি? ওই বাবা তিনটে একসাথে ক্যাচ ধরলো। তো ভাই কেমন আছো তোমরা? আজকে তোমার ভাইয়ের বার্থডে। ভাই কত তাড়াতাড়ি কত বড় হয়ে গেলাম, আর তোমার ভাই 24 বছরের হয়ে গেছে। আর ভাই আগে যখন ছোট ছিলাম না, যখন স্কুলে পড়তাম, তখন মনে হতো যে ক বছর যদি বেশি হতো আমার তাহলে কত ভালো হতো। আর এখন ভাই 24 বছর হয়ে গেছে, এখন মনে হচ্ছে আর কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি আমি। তো যাই হোক ভাই, আজ তোমার ভাইয়ের হ্যাপি ওয়ালা বার্থডে, আর এই দিনটাকে আরো বেশি স্পেশাল বানানোর জন্য চলো আমরা কজনকে হ্যাপি করি। তো ভাই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কজনকে হ্যাপি করার জন্য। দেখো ভাই আমার বার্থডের একটা রিচুয়াল আছে, মানে আমি প্রতিবার বার্থডেতে কুটু ভাইদের খেতে দিই। ভাই আগের বার বার্থডেতে তোমরা দেখেছিলে যে সন্ধ্যের সময় আমরা কুটু ভাইদের খেতে দিতে গেছিলাম, বাট ভাই এখন না প্রচুর ঠান্ডা, রাতের বেলা যদি আমরা যাই তাহলে কুটু ভাইরা রাতের বেলা বেরোই না কোথাও। তো আমরা ভাবলাম যে আলো থাকতে আমরা চলো কুটু ভাইদের খেতে দিয়ে আসি। তো ভাই আজকে কুটু ভাইদের খেতে দেবো হচ্ছে আমরা বিস্কিট। তো এই ডিক্কিতে সব বিস্কিট রয়েছে, আর আমরা কিছু বিস্কিট ক্যারি ব্যাগে নিয়েছি, কারণ রোডে যখন গাড়ি চালাবো তো রোডের সাইডে একটা দুটো কুটু ভাই দেখা যায়, তো ওদের জন্য আমাদের গাড়ি থেকে নেমে বারবার দিতে হবে না, সেই কারণে আমরা ক্যারি ব্যাগে কিছু বিস্কিট নিয়ে নিয়েছি। তো ভাই আমরা বেরোতেই যাচ্ছিলাম এখান থেকে, আর আমাদের ফার্স্ট কাস্টমার এখানে হাজির হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে এদিকে। তো ভাই দেখতে পাচ্ছ ওকে খেতে দিয়েছি, আর ওর কাছে গেলেও ভয় পাচ্ছে। তো চলো এখনো আমাদের অনেক কুটু ভাইদের খেতে দিতে হবে, এখান থেকে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। তো ভাই আমি এখন হেলমেট পরে নিয়েছি, আর দেখতে পাচ্ছ ডুকডুক কত নিচে, কারণ ভাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো চলো আমরা ডুকডুকে উঠে পড়ি। উই উই উই। তো ভাই আমরা বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ মিনি টানেল। তো ভাই আমরা এবার কুটু ভাইদের খুঁজতে বেরিয়ে গেলাম, আর আমাদের সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্রেন ট্রাক, আর আমরা এখন রয়েছি ভাই গোবরডাঙ্গায়। ভাই এখানে তো রোডের সাইডে কোনো কুটু ভাই নেই, কারণ ভাই রোডের সাইডে কোনো বাড়ি ঘরও নেই, তো একটু সামনে যে আমরা কুটু ভাইদের দেখতে পারবো। আর দেখতে পাচ্ছ ভাই আমরা রয়েছি এখন একটা লোহার ব্রিজে, আর নিচে দিয়ে কত সুন্দর জল বয়ে যাচ্ছে। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা এমন রোডে রয়েছি, আমাদের রোডের সাইডে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে, আর দেখতে পাচ্ছ তিনটে কুটু ভাই এখানে শুয়েও রয়েছে। এই যে এই যে এই যে কেন কুটু ভাই, ভাই দেখতে পাচ্ছ ওই সাইডের কুটু ভাইটার গলায় খুব সমস্যা। ওই বাবা তিনটে একসাথে ক্যাচ ধরলো, বাট ভাই দেখতে পাচ্ছ ওই কুটু ভাইটার না গলায় খুব ব্যথা লেগেছে। খা কুটু ভাই আর তাড়াতাড়ি ঠিক হয়ে যা, আর তুই আজকে চ্যাম্পিয়ন, একসাথে তিনটে ক্যাচ ধরেছে। তো ভাই দেখতে পাচ্ছ এখানে দুটো কুটু ভাই রয়েছে, ওই যে একটা এই যে একটা, এর ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল বেরোচ্ছে। এই যে কেন ভাই ওর ভালো রকমের ঠান্ডা লেগেছে। ভাই আমি আরো তিনজনকে দেখতে পেলাম এখানে, দেখতে পাচ্ছ ছোট ছোট। তো ভাই রোডে যেতে যেতে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, মানে তিন ভাই বোন আর কি শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এরা তো একটা বিস্কিট আজ তো চাবিয়ে খেতে পারবে না, তো এদের না একটু ভেঙে দিয়ে আমি পুরো করে খাবার। ভাই এদের না খুব খিদা পেয়েছিল, কারণ আমি বিস্কিট দিচ্ছি আর টপাটপ খেয়ে নিচ্ছে। এর মাকেও ভাই কোথাও দেখতে পাচ্ছি না, এই কোথায় তোদের মা কোথায়? তো ভাই আমরা ছোট বাচ্চাগুলোর ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে দেখতে পাচ্ছ আর একটা বেশ বড় সড়ো হয়ে গেছে কুটু ভাই, ও ভাত ঠাত খেয়ে এখানে ঘুমাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো বড় কুটু ভাই রয়েছে। তো ভাই আমরা আর এখানে দাঁড়ালাম না, কারণ এদেরকে একটা কাকু এখানে খেতে দেয়। এই যে একটা কুটু ভাই এখানে শুয়ে রয়েছে রোদে। কুটু ভাই এই যে বিস্কিট, এই যে এইদিকে দে, বের কর, এনে কুটেশ। এই তুই প্লাস্টিক খাচ্ছিস কেন? এই যে খাবার, এই যে বিস্কিট খা, প্লাস্টিক খাচ্ছে ও, দে আর কটা দে। ভাই ও ওখানে প্লাস্টিক খাচ্ছিল, আর খারাপ লাগে। এনে কুটু ভাই টাটা। তো ভাই ছোট্ট একটা ব্রেক নিলাম ডাবের জলের জন্য। হায় 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 ভাই ঠান্ডার সময় ডাবের জল যে এত ভালো লাগে।
ভাই শান্তি। চলো তোমরা একটু টেস্ট করো। তো ভাই আজকে মা আমার জন্য কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাই। তো ভাই অ্যাঙ্গেলটা ঠিকঠাক আসছে তো? কারণ ভাই মা অনেক কিছু রান্না করেছে, আমি বলেছি যে এত কষ্ট করতে হবে না তোমার। তো যাই হোক, এখানে কি করেছে মা করেছে ফ্রাইড রাইস, আর সাইডে কত সুন্দর সুন্দর গোল গোল আলু ভেজেছে। আর এখানে রয়েছে বেগুন, ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে কাতলা মাছ, আর এখানে মাছের মাথা দিয়ে সুন্দর ডাল করেছে যেটা আমার খুব পছন্দ। আর এখানে রয়েছে মাটন, চাটনি, পায়েস, এখানে রয়েছে নলেন গুড়ের মিষ্টি, আর মা রান্না করেছে দেখতে পাচ্ছ ভাই রসমালাই, আর এখানে রয়েছে ভাই দই, আর এই দেখতে পাচ্ছ মা ফলগুলো কত সুন্দর সাজিয়ে দিয়েছে। ভাই এত কিছু কি আমার পেটে যাবে? এত কিছু কি খেতে পারবো আমি? চলো ট্রাই করা যাক। তো ভাই আমরা চলে এসেছি কেক শপে, আর এখানে দেখতে পাচ্ছ কত রকম কেক রয়েছে, বাট কোনটা নেবো সেটাই বুঝতে পারছি না। আগের বার বার্থডেতে নিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট, বাট এবার সেটা নেবো না। তো এখানে রয়েছে হচ্ছে কেশর পেস্তা, এটা পছন্দ হয়েছে, তো তাড়াতাড়ি আমরা এটা প্যাক করিয়ে চলো বাইরের দিকে যাই। তো ভাই আমরা কেক শেক নিয়ে চলে এসেছি বাড়ি, আর এবার তোমরা দেখতে পাচ্ছ আমাকে বার্থডে সেট আপে দেখতে পাচ্ছ ভাই পিছনে বেলুন রয়েছে, সামনে আমাদের কেক বাবুকে রেখে দিয়েছি, যেটা এখন কাটতে হবে আমাদের। তো ভাই দেখতে পাচ্ছ পেছনে রয়েছে বেলুন, আর ভাই এই বেলুনগুলো আমি আর বাবাই ফুলিয়েছি এতক্ষণ ফু 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 দিয়ে, বেশ অনেকটা টাইমই লেগে গেছে। তো তোমাদের কেমন লাগছে আমাদের এই ছোটখাটো ডেকোরেশন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। তো ভাই বাবার নাম নিতে নিতে বাবা চলে এসছে আমার সাইডে দেখতে পাচ্ছ। তো কি কষ্ট হয়েছে নাকি বেলুন গুলাতে? কষ্ট হয়েছে সামান্য ভাই। তো ভাই এই যে দেখতে পাচ্ছ টুপি, সেই ছোটবেলার মতো আবার পড়ি। ভাই কবে কবে যে বড় হয়ে গেলাম, কবে কবে 24 বছর হয়ে গেল বুঝতেই পারিনি, আর বুড়ো হয়ে যাচ্ছি আমি। তো চলো তাড়াতাড়ি টুপিটা মাথায় পরে দেবো, কেক শেক কেটে মেটে লাগে। তো ভাই অবশেষে পড়তে পারলাম, বাবা এসে হেল্প করলো ধরে। তো ভাই এই বাইকটা একটু বড় করে দিও, তোমাদের সবার জন্য এটা। ভাই কেক তো তোমাদের খাওয়ালাম, এবার চলো হালকা একটু লেপে দিই তোমাদের। তো ভাই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা রয়েছি ভাই জ্যামে। তো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, দেখতে পাচ্ছ পেছনে রয়েছে বাবা, মা, আর এখানে রয়েছে শুনু। আর ভাই এখন আমরা রয়েছি মৎস্যলন্দপুরে। তো দেখতে পাচ্ছ আমি গেটে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, তো গেট উঠে গেছে, আর সামনের একটু জ্যামটা তোমরা দেখো। তো ভাই জ্যাম ট্যাম পার করে আমরা ফাঁকা রাস্তায় চলে এসেছি। আমি একটু বাইরে গেছিলাম, বুঝে নাও কিসের জন্য। ভাই বাইরে যা ঠান্ডা, চিলির ভিতরে তো তবুও গরম রয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা। তো যাই হোক আমরা একটা ক্যাফেতে চলে এসেছি, চলো এখানে দাঁড়াই। তো ভাই আমরা চিলিকে পার্ক করে চলে এসেছি ক্যাফের ভিতরে। দেখতে পাচ্ছ সবার কাপ আলাদা আলাদা। আমি বললাম সবার কাপ এক জায়গায় থাকুক, একটা সিনেমেটিক নিয়ে ভালো করে, বাট না, সবাই আগে আগে নিয়ে নিয়েছে। তো যাই হোক দেখতে পাচ্ছ সবাই ভাই অনেক দিন বাদে একসাথে আর কি আজকে বেরোলাম। তো ভাই আমরা ক্যাফে থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন আমি কোথায় রয়েছি ভাই তোমাদের আমি ঠিকঠাক দেখাতে পারবো না, বাট তোমাদের নামটা বলে দিই, কারণ চারি সাইডে অন্ধকার। এখন আমরা রয়েছি ভাই বাউরে, এই সাইডটা পুরো জল, তোমরা দেখতে পারবে না কারণ পুরো চারি সাইডটা অন্ধকার। মা এখানে রয়েছে, বাবা কোথায়? বাবা ওইদিকে হাঁটতে হাঁটতে গেছে। তোমাকে নিয়ে যায়নি? কেমন লাগছে অনেকদিন বাদে বেরিয়ে? খুব ভালো লাগছে। সবাই বলে তোমাকে নিয়ে আমি কোথাও যাই না, তুমি কেন আসো না চ্যানেলে? তুই আগে পপুলার হ, তখন আমি আসবো, রোজ দিন আসবো। ভাই মা কি বলে দিল, বলছে আগে তুই পপুলার হ তারপর রোজ দিন আসবে নাকি। আর ভাই চারি সাইডে এত অন্ধকার না, চিলির খালি সামনের দুটো ডিআরএল জ্বলছে, আর চিলিকে কিন্তু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ পুরো চিলি একদম অন্ধকারে মিশে গেছে। ভাই অন্ধকারে চিলিকে পুরো ভ্যাম্পায়ারের মতো লাগছে, আমি তো দেখে ভয় পাচ্ছিলাম যখন চিলির সামনে ছিলাম। তো যাই হোক বাবা এই যে চলে এসছে। কোথায় গেছিলে তুমি হাঁটতে হাঁটতে? মাথায় বিমলচন্দ্র সরোবর লেখা দেখে আসলাম। বাবা তো ভাই আসল ঘোরার মজাটা নেয়, আমরা তো যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকি। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ চারি সাইডে ফগে একদম সাদা হয়ে গেছে।